দুদিন থেকে একটা আলোচনা বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান চেষ্টা হয়েছিল এবং এই চেষ্টাটা হয়েছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে। ইতোমধ্যেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং ক্যান্টনমেন্টে আটকে রাখা হয়েছে। নানান আলোচনা আমাদের সামনে আসছে। তবে আইএসপিআর এর পক্ষ থেকে কেবলমাত্র তার চাকরিচ্যুতির বিষয়টা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাকে যখন চাকরিচ্যুত করা হয়, একই সাথে আরও 4 জন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অর্থাৎ আগের যে ইউনিটগুলোতে তারা ছিলেন সেখান থেকে সরিয়ে তাদেরকে নতুন ইউনিটে যুক্ত করা হয়েছে। ফলে এই আলোচনাটা এখানেই শেষ হয়ে যায়। অভ্যুত্থান চেষ্টা হয়েছিল কিন্তু এটা ব্যর্থ হয়েছে। কিন্তু গতকাল বিকেল থেকে আরেকটা আলোচনা সামনে এসেছে। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধান এবং উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা সেনা প্রধানের উপরে চাপ দিয়ে যাচ্ছেন সেনা শাসন জারি করবার জন্য, অথবা অন্তত জরুরি অবস্থা জারি করে আজ রাত 8টায় যে অন্তর্বর্তীকালীন সরকার